धात्री माँ, ओ धात्री माँ। हाँ क्यों मागे? ये तो रात में भूल जागलो की गे? मागे मूत्र लागलो का मागे मूत्र लागलो भूल जागलो की गे? धात्री माँ, भय पेओ ना माँ, भय पेओ ना। हाँ मागे फिर बांग्ला बोला के? আমি স্বর্গের বিধাতা পুরুষ। বিধাতা? मागे हे मागे भगवान तोर गोर लगाइयो भगवान। মা, তুমি এখনো তুমি বাড়ি ফিরে যাওনি মা? नहीं हम घर में गेलियो। তবে মা, আমার পথ ছেড়ে দাও, আমি ছুটে যাই সেই ঘরে যেই ঘরে সন্তান জন্ম নিয়েছে, সেই সন্তানের কপালে কি কিছু লিপিবদ্ধ করতে। सुन रानी माई के बेटा हल की ना कपार में की लिखबी ना लिखबी सब हमरा बोली देते हो तो तब जवाल देवल नहीं जवाल देव। ধাত্রী মা, এটা কোনোদিন হয়েছে আর কোনোদিন হবে না। সেই সন্তানের কপালে যা লিখব সেই কথা তোমার সম্মুখে প্রকাশ করব আমি? हाँ না মা, যার কপালে যে লেখা হয় একমাত্র বিধাতা ছাড়া সেই কথা কেউ কোনোদিন জানতে পারে না। घुसल नहीं देवो नहीं देवो। তাই যদি হয় মা, আমি কথা দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করো, সন্তানের কপালে লিপিবদ্ধ করে আমি সব কথা বলবো তোমায় খুলে। সত্যি সত্যের নারায়ণে ত্রেতার রাম, দাপরের কৃষ্ণ, কলির চৈতন্য যেন ভূমিষ্ঠ হয়েছে চম্পকনগরের রাজপ্রাসাদে। আহারে, শিবনন্দিনী পদ্মাবতীর কথা মতো এই সামান্য কলমে এই সন্তানের কপালে আমি লিপিবদ্ধ করব। ওরে কপালে লিখিল যারো, ওই বিধি লেখে দুরাচার রে, ও কিও রে, ও কিও রে বাসরেতে মরিবে সর্বা ঘাতে, ও কপালে লিখিল যারো, বিধি লেখে দুরাচার রে, ও কিও রে বাসরেতে মরিবে সর্বা ঘাতে, ও রে, ও। তাই বিলম্ব নয়, কপালে লিখিল যার, বিধি লেখে দুরাচার, বাসরেতে মরিবে সর্বাঘাতে, তাহার বেহুলা ধ্বনি 6 মাস 6 দিন ধরি ভাসিবে দুরন্ত সাগরের জলে, যেখানে সাক্ষাৎ পাবে পরাপতি জিয়াইবে, ইতি থাকবে ভাগ্যহীনা কন্যা বেহুলা নাচবে। আর বিলম্ব নয়, এই আতর হইতে ফিরে যাব আমার সেই স্বর্গালোকে, লিখুন আমার শেষ হলো এই চম্পকনগর রাজপ্রাসাদে। मागे मागे बिहानी हो गेलो की गे मासी। ধাত্রী মা, हाँ প্রভাত হতে সময় বাকি আছে, আস্তে আস্তে দেখবে পূর্ব দিকে সূর্য উদিত হবে। এই ভোরের নিশীথে আমায় ছুটে যেতে হবে আমার স্বর্গালোকে। মা, আমার পথ ছেড়ে দাও। नहीं
পথ नहीं ছাড়বো। अब बोल কি লিখলি নাই লিখলি? মা, যেই বাণী তার কপালে লেখা হয়েছে সেই বাণী কোনোদিন কোনো সময় আমি তোমার সম্মুখে প্রকাশ করব না মা। কেন সে এত নিষ্ঠুর বাণী, এত কষ্টে সেই বাণী প্রকাশ করা যায় না মা। सुन बोल फटाफट तो चंपानी नगर का साथी के सभी के हमको बोले देबो। না মা, এই কথা কোনোদিন তুমি শুনতে চেয়েও না। কেন সে একবার কপালে যার লেখা হয় ई सब भून भून नहीं सुनबो, बोल फटाफट बोल। তাই যদি হয় মা, যদি না মানবে তবে শ্রবণ করো মা। কপালে লিখিল যার বিধি লেখে দুরাচার বাসরিতে মরিবে সর্পাঘাতে। नो তাই মা, ये की ঠাকুর এই কি শোনালে? এটাই যে সত্য। ওই সুন্দর ভুটভুটে সন্তানের জন্ম নিয়েছে, তারই ভাগ্যে ওই বাসর ঘরে মৃত্যু হবে। না ভগবান না, সেই যে তুমি সন্তান যা লিখেছো ওই সকলে কিছু মিটিয়ে দাও, মিটিয়ে দাও ভগবান, মিটিয়ে দাও। সকলকে দায় থেকে মুক্তি করো বলে সকলে তোমায় বলে দায়ী মা। তুমি শুধু একটি সন্তানের মা নও, তুমি যে হাজার হাজার সন্তানের মা। যে সন্তানরা তোমার জন্য আসতে পারে এই মর্তভুবনে মাগো, যিনি সত্যের নারায়ণ, ত্রেতার রাম, তাপরের কৃষ্ণ, কলির চৈতন্য হ্যাঁ হয়ে এসেছে মা সনকার গর্ভে, সেই সন্তানের কপালে আমি লিখিবদ্ধ করেছি মা। কিন্তু মা, ঠাকুর যেই লিখন লিখেছি এই লিখন আমি কোনোদিন কোনো সময় মেটাতে পারবো না মা গো। ওগো ঠাকুর, তুমি যখন পারবে না ওই শিশু সন্তানের লড়াই মেটাতে, বলো তো ওই শিশু সন্তানে কোনোদিন কি ফিরে আসবে এই চম্পালি নগরে? আসবে মা, আসবে? হ্যাঁ। কেমন করে আসবে? তবে শোনো মা, তাহার বেহল ধ্বনি 6 মাস 6 দিন ধরে ভাসিবে দুরন্ত সাগরের জলে, যেখানে সাক্ষাৎ পাবে মরামতি যে আইবে, ইতি থাকবে বেহুলা নাচনি। এক বেহুলা সুন্দরী কন্যার সঙ্গে বিবাহ হবে, হ্যাঁ মা, তারপরে তারপরে কি হবে? তার মৃত্যু হবে লোহবাসর ঘরে। বাসরি ঘরে। লোহবাসর হইতে বেহুলা ভেসে যাবে দুরন্ত সাগরের জলে, দেবতা নগরে গিয়ে তার মৃত স্বামীর প্রাণদান ফিরিয়ে আবার নতুন করে আসবে চম্পক নগরে। তুমি কি সত্যি বলেছো ঠাকুর? এই যে লিখন না, এই কখনো হতে পারে না, এই সত্যি সব মিথ্যা। আমি বলে দেব এই চম্পানি নগরের প্রজাদের। দাঁড়াও মা। ওগো, এই ভুল কোনোদিন করো না মা। কেন গো? এই ভুল যেদিনই করতে যাবে এই কথা কারো সম্মুখে কোনোদিন কোনো সময় যদি প্রকাশ করো, তবে তুমি হবে শিলায় পরিণত। এ কি শুনলাম? ওগো ঠাকুর, এ কি শুনলাম? আমি যদি এই কথা কেউ আগে প্রকাশ করে বলে দিই, আমি শিলাই পরিণত হয়ে যাব। না, এই কথায় আমি অনেক ছুপিয়ে রাখবো। আমি কাউকে বলবো না, আমি কাউকে বলবো না, কাউকে বলবো না। মা, ও মানে মা, নানিমা, এই সকাল হতে হতে আমার নয়নে জল বেরিয়ে আছে কেন? মা, এই কথা শুনতে চেও না মা, আমার কাজের মূল্য দাও, আমি বাড়িতে যাবো। কিন্তু দেখো আজকে কিন্তু আমি তো পারি না মা, আমি তো মনের আনন্দে এক এক করে 6 সন্তানের জন্ম নিয়েছিল, ষষ্ঠ পুত্রের জননী হয়েছ, তাই মনের আনন্দে আমার নয়নের জল বেরিয়ে আসে মা। ও সত্যি? হ্যাঁ মা, হ্যাঁ। কিন্তু মনে হয় দাইমা
তুমি আমার কাছ থেকে কিছু লোক না মা না, আমি কোনো কথাই লুকিয়ে রাখিনি মা। রাখুন। না মা, মা আমার কাজের মূল্য দে, আমি ঘরে যাব মা। বেশ মা, চলো আমি তোমার কাজের মূল্য চলো মা, আসি তবে জন্য শতকোটি প্রণাম। এসো। কিন্তু না না, খানপুরেতে বাড়ি আমার জেলা মালদা দাদা রে, খানপুরেতে বাড়ি আমার জেলা মালদা। আরে অভিনয়ে আমি এক ঠাকুর হলাম ভাই। আরে অভিনয়ে আমি এক ঠাকুর হলাম ভাই। খানপুরেতে বাড়ি আমার জেলা মালদা দাদা রে, খানপুরেতে বাড়ি আমার জেলা মালদা। যাই যেদিন জগবান বাড়ি, কিন্ডি বলে তো স্বামী। আমি যাই যেদিন জগবান বাড়ি, কিন্ডি বলে তো স্বামী। ওরে মোটা মোটা গলার ছোকা আমার রোজে চা। ওরে মোটা মোটা গলার ছোকা আমার রোজে চা। নইলে তোমার পুজো করো আর তো হবে না দাদা রে, নইলে তোমার পুজো করো আর তো হবে না। বাপরে বাপরে, এতক্ষণ হয়ে গেল গো। ও ব্রাহ্মণ মশাই, আরে এদিকে এদিকে। কে রে? নাপিত যে, আমি নাপিত যে। হ্যাঁ, আমি শুনেছি নাকি তুমি কোথাও একা একাই চলে 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 চলছে। চলে 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 চলছে। আরে সেইটা নয়, হ্যাঁ? আমি একাই চলছি। চলছো কি না? হ্যাঁ। তোমাকে যখন মানে একাই চলছো, যখন বিয়ে করতে যাচ্ছ কেন আমার সঙ্গে থাকছো? হ্যাঁ। বিয়ে করতে যাচ্ছি তখন তোমার আরে বোকা, তখন হচ্ছে কি তুই না থাকলে বিয়ের সামগ্রীগুলো কে নিয়ে আসবে বাবা? তো আজকে কেন তুমি একা একা চলে যাচ্ছ? ওই আরে যাইনি রে বাবা, আমি যাইনি, যাওনি? আমি এখানে ঘুরছি। আচ্ছা, তুমি কি কিছু শুনতে পেয়েছো? কিসের রে? ওই যে চম্পানীনগর রাজবাড়িতে হ্যাঁ 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 হ্যাঁ। আবার নাকি সন্তান হয়েছে, সন্তান। ও সন্তান? হ্যাঁ, কার সন্তান হয়েছে রে? কেন রাজা বাবুর? অত ছাড়া রাজা বাবু কোনো মেয়ে নাকি রে যে রাজা বাবুর সন্তান হবে? আরে সেটা নয়, তবে? রানী মায়ের হয়েছে তো রাজা বাবুর ছেলে হলো না? ও রানীমার হয়েছে ছেলে, রাজা বাবুর নাম। আচ্ছা কি করতে হবে বাবা? চলো নামকরণ করতে হবে। ও নামকরণ করতে হবে? আর যতগুলো জিনিস পাবো সব সমান সমান ভাগ। হত ছাড়া তুই 4 ভাগের 1 ভাগ পাবি। মানে এই যে
নামকরণ আছে তাই হ্যাঁ বিয়ে বাড়িতে সমান সমান না বিয়ে বাড়িতে সেটা সমান সমান হবে কিনা বিয়ে বাড়িতে আধা আধা ঠিক আছে চলো চল তাহলে হ্যাঁ কপালটা আমার ফুলে গেল তো চেক করবো তোকে আপনি অরিজিনাল না ডুপ্লিকেট চেক করিও মানে আপনাকে লাগছে না অরিজিনালটা আমাকে লাগছে না না আমাকে ডুপ্লিকেট মনে হচ্ছে বলো এ ব্রাহ্মণকে দেখলাম সকালবেলা ব্যাগ নিয়ে আর সাইকেল চালিয়ে মনে হচ্ছে মিস্ত্রির কাজ করতে যাচ্ছিল আরে রে তো বলছি এই খেকরির বেটি খেকরি আমি ওগুলা কাজ আমি ব্রাহ্মণ তো বলছি হ্যাঁ, বলো। আপনি ব্রাহ্মণ আমি মানলাম আপনি ব্রাহ্মণ হ্যাঁ। আপনাকে আমি কোনো সন্দেহ করছি না তবে তো বলছি বলো লজ্জা লাগছে আপনাকে বলতে কেন রে মা আমরা হাতটা দেখে বলুন তো ও কিছু ভবিষ্যৎ কিছু বলুন তো আমি তো জ্যোতিষী না মা আমি হচ্ছি ব্রাহ্মণ মানে পুজো কর্ম করি আর তোমার যখন বলছো আপনারা তো বলে পারেন সবকিছু দেখতে মোটামুটি পারি ডান হাতে বোনা বাহা তোমাদের বাম হাত মা আমি আজকে কি কি খেয়েছি ও তুমি আজকে কি কি খেয়েছো হ্যাঁ মাগো সত্য কথা বলবো মনে কিছু করবে না তো খেয়েছি মনে কেন কিছু করব তুমি আজ সকালে কার সঙ্গে ঘুরতে গিয়েছিলে মা কেন আমার স্বামীর সাথে তোমার স্বামী মোটর সাইকেলে তুমি চেপে গিয়েছো ওটা তো সবাই দেখেছে আপনিও দেখেছিলেন বোধহয় আমি কেন দেখবো আর তুমি মোটর সাইকেল রেখে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলে ঘুরতে যাইনি শপিং মল গেছিলাম বাবা হ্যাঁ যাই হোক আর সন্ধ্যাবেলা তুমি বোধহয় বাদাম খেয়েছো এবার তোমার স্বামী হয়তো শুয়েছিল তার মুখেও তুমি দিয়েছো আরে, এটা তো অরিজিনাল ব্রাহ্মণ বাবা আপনি কিছু মনে করবেন না আশীর্বাদ করি তোমার দীর্ঘায়ু হোক তাড়াতাড়ি তোমার এটা বেটা ছেলের অরিজিনাল সঙ্গে বিয়ে হোক। অরিজিনাল এটা এটা অরিজিনাল হ্যাঁ চলো মা চলো এসো ব্রাহ্মণ মশাই আসন গ্রহণ করুন আচ্ছা আচ্ছা মা বলি কি এই নকরি হত ছাড়া কোথায় গেল রে করি নকরি জলদি আয় আসনটা নেই আসন নেই ওই জবা কুসুম সংকায় কস্তবে পরমাং দুতি দুঃখ কলস হারণে পাপ বিনাশন ধন্তর দিবাকর ওং সূর্য দেবায় নমঃ ওং সূর্য দেবায় নমঃ ওং সূর্য দেবায় নমঃ ওং গঙ্গন সাই নমঃ ওং গঙ্গন সাই নমঃ ওং গঙ্গন সাই নমঃ ওং দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতাং ওং নমঃ তস্যৈ নমো নমঃ ওং কৃষ্ণ কাবেরী ওং গোদাবরী ওং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরৈ নমো নমঃ ওং শান্তি ওং শান্তি ওং বলো মা ওং বিষ্ণু সত্যে উত্তম মাসে শ্রাবণ মাসে কৃষ্ণ পক্ষে নবম তিথি ওম পবিত্রাই নমঃ আচ্ছা ওম পচকলাই নমঃ এই পচা কলা কোথায় আরে কলাগুলো দেখো না পচে গেছে রে মা আরে বাবা তবে শোনো কলা পচেনি তবে? কলাটা বেশি পেকে গেছে ও বেশি যা পেকে কিছু গেছে তাই করেছি ও আচ্ছা ঠিক ঠিক আছে ওং ঘটে জল নাই নমঃ ওং ঘটে জল নাই নমঃ ওং ঘটে জল নাই নমঃ ব্রাহ্মণ মশাই ঘটে জল রয়েছে তো ও ঘটে জল রয়েছে ঠিক ওং ঘুমাই নমঃ ওং ঘুমাইনু ওং ঘুমাইনু হে ঠাকুর ঘুমিয়ে গেছি রে হে ঠাকুর তো তুমি ঘুমাই গেছো কেন আমি কখন ঘুমালাম মা কি বলছে কে মা মন্ত্র পড়তে পড়তে ঘুমাই গেছে হ্যাঁ ঘুমিয়ে গেছিলেন তো ঠিকই তো আমি ঘুমিয়ে গেছি তো বলা তো যাবে না যে আমি ঘুমিয়ে গেছি যদি বলে দিই তাহলে তো আমি ধরা পড়ে যাব না বলবো না। এই আমি ঘুমিয়েছি কোথায় তবে আমি ঘুমাইনি চোখ বন্ধ করে ঠাকুরের নাম করছি আর তুমি বলছো ঘুমিয়ে গেছো কেন তবে আমাদেরই ভুল
আচ্ছা ঠাকুর জাহাজ উঠেছে তাই করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওম গোমূত্রায় নমঃ গোমূত্রায় নমঃ গোমূত্রায় নমো নমঃ। এটা খেয়ে নাও মা, গোবরটা খেয়ে নাও। নাও। এই গ্যাস কেন ছাড়ছো মুলা খেয়ে সবাই থেকে অসভ্য মেয়ে বাবা, কোথায়? কি গন্ধ করছে আরে রে? গ্যাস কোথায়? এটা গোবরের গন্ধ। ও গোবরের গন্ধ। হ্যাঁ। আমি ভাবছি এত গ্যাস ঘুমনি খেয়ে খেয়ে গ্যাস হয়ে গেছে তোমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা, এবার যোগ্য হবে। দাও মা, তোমার বাম হাত দাও। ছেলেটা দাও। নে 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 নাও। নে। আমি আগেই বলেছিলাম ব্রাহ্মণ নয়। আচ্ছা, এবার হয়ে গেছে সূচি, এবার নামকরণ, বুঝলে? কি? নামকরণ, নাম রাখতে হবে। বেশ, নাম রাখতে হবে। হ্যাঁ। আচ্ছা একটা দেখে শুনে ভালো গলা বের করো। আচ্ছা বলো তো তুমি, ওই ছেলেটার কি নাম রাখা হবে? ওইখানে হাত দিয়ে বলবো যে আমি কি নাম বলবো। বাট! একটা নাম বলো, ভালো দেখে নাম বলো, যেন সবারই পছন্দ হয়। জয়, এটার নাম চলবে? এটার নাম চলবে না। আচ্ছা তুমি বলো তো নাম কি হতে পারে? আমার মনে হয় সে শুভ সময়ে হয়েছে, তার নাম শুভ রাখা উচিত। টিক টিক টিক। এ ঠাকুর, আমার মন বলছে শুভেন্দু রেখে দাও। শুভেন্দু, শুভেন্দু অধিকারী। হ্যাঁ মানে রাজবাড়ির ছেলে তো, অনেক টাকা পয়সা বালা হবে। বাড়ি রে শুভেন্দু, ওগুলো হবে না। শুনো, তোমাদের শুধু মন বুঝছি, আমার পঞ্জিকায় অনুযায়ী জন্ম যা হয়েছে হ্যাঁ। সেই অনুপাতে নাম রাখতে হবে, বুঝতে পেরেছো? ভালো গলা দেখে বের করো। আচ্ছা আমি বলছি, পেয়েছি পেয়েছি পেয়েছি। ছেলের নাম হবে প্রথম অক্ষর ল। ল, হ্যাঁ, শুধু ল। ল দিয়ে নাম হবে, ল দিয়ে। লুহা। লোহা। কি রাজবাড়ির হবে? ছেলের নাম হবে লোহা। তো ল দিয়ে কি হবে? ল দিয়ে নাম হবে, আর ওর রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি। মেষ রাশি। নাম হবে আমার মন বলছে ওর নাম রাখা হোক শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। আর কিছু বলতে হবে না, কেন? এটাই নাম পছন্দ হয়েছে। তো আমার মুখে হাত দিয়ে ও আবার যদি কিছু বলে দাও ওই জন্য। কি মানুষের পাল্লাই বললাম রে বাবা, আমার মুখে হাত দিয়ে বলছে। একবারে বাজে অভ্যাস, ওর গোষ্ঠীরই অভ্যাস খারাপ আছে। এ আমাকে গাল দিলে, বাড়ির দিকে চলো, দেখাচ্ছি তোমাকে। আমার বাড়িতে গিয়ে, হ্যাঁ আমার বাড়ি তুই চিনিস? কোথায় আছে? আমি চিনি। হ্যাঁ? ও, আলতা এনে দিবেন? হ্যাঁ, আমি আলতা পরবো না, আমি বেটি ছেলে আছি যে আলতা পরবো? তুমি যা যা চেয়েছো দিব না। আমি যাতা লিব না, আমি যাতা লিব না। ওই বলছে, উই বলছে যে বাড়িতে আপনি কি আনতে বলেছেন? উই উই ফের কোন কথা রে বাবা, আমি তো বুঝলাম না। এই দাসী বলেছে, ও বলেছে। বলেছে আপনি তাকে বাড়ি থেকে কি আনতে বলেছেন?
আমি ওকে বাড়িতে যেতে বলেছি? হ্যাঁ আপনার বাড়ি যেতে বলেছেন, আর তার এনে দেবেন আপনাকে। তুমি কি কানে কালা না কেমন কি শুনতে পাও না? আমি কানে কালা না, আমার কানে আছে বালা। ও তারটাই কানটা হয়ে গেছে আমার ঝালা ফালা। আচ্ছা কথা হচ্ছে তাহলে মন্ত্রী মশাই, আচ্ছা এর থেকে কি আর একটু সুন্দর করে নামটা রাখা যায় না? এবার সুন্দর করে মা তোমরা তৈরি করে নিবে তো। হ্যাঁ তাহলে বলি কি মন্ত্রী মশাই, তাহলে আমি বলি কি তাহলে ছেলের নাম রাখা হোক শ্রীমান দুর্লভ লক্ষিন্দর।